আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। চিকেন স্যান্ডউইচ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট বড় সকলের পছন্দের একটি খাবার স্যান্ডউইচ। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি ফাস্টফুড স্টাইলের চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। যদি হাতের কাছে কয়েকটি উপকরণ থাকে তাহলে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন একেবারে কম সময়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের চিকেন। একটা মুরগির বুকের অংশকে 2 টুকরো করলে যতটুকু হয় তার 1 টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় সহ নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। এখন এটাকে আমি রান্না করব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যানে মাংসের টুকরোটা নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই মাংসটাকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে এটাকে মিনিট কয়েক রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। তো কয়েক মিনিট পর একটু চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা চাইলে এই মাংসটা 2-3 দিন সংরক্ষণ করেও রাখতে পারেন ফ্রিজে। কোনো গেস্ট আসলে তখন তাদেরকে খুব তাড়াতাড়ি চটপট তৈরি করে দিতে পারেন এই চিকেন স্যান্ডউইচ। অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই স্যান্ডউইচটা দিতে পারেন, অথবা বড়দের লাঞ্চ বক্সে এই স্যান্ডউইচটা আপনারা দিতে পারেন। তো আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তো আরও কয়েক মিনিট আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব এবং মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা আমি একদম শুকিয়ে নেব। এতে করে মাংসের যে জুসি ভাবটাও কিন্তু বজায় থাকবে আর মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারা যদি পানিটা ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের অপচয় হয়। তো চেষ্টা করবেন এভাবে মাংসটাকে শুকিয়ে সিদ্ধ করে নিতে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসটা যখন একটু গরম থাকবে সেই অবস্থাতেই আমি হাতের সাহায্যে মাংসটাকে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচ দিয়েও টুকরো করে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করাটাই সহজ, তো আমি এভাবে করে নিয়েছি। দেখুন, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। স্যান্ডউইচের ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি এর ভেতরে অ্যাড করব এই মেয়োনিজটা। আমার চ্যানেলে আপনারা পাবেন, একটা ডিম দিয়ে আমি এই মেয়োনিজটা তৈরি করেছি। এর ভেতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো এর জন্য এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আর মেয়োনিজ তৈরি করা একদম সহজ, একটা ডিম দিয়ে কিন্তু আপনারা এই মেয়োনিজটা তৈরি করতে পারবেন। দেখুন কত পারফেক্টভাবে মেয়োনিজটা তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছিলাম। আমি কিন্তু এই গাজরটা থেকে কোনো রকমের পানি বের করে নিইনি, ডাইরেক্ট আমি এই গাজরটা দিয়ে দিলাম, কারণ আমার মেয়োনিজটা যথেষ্ট পরিমাণে হার্ড। তো এটা থেকে যদি পানিও বের হয় তাতেও কোনো প্রবলেম নেই। আর এর ভিতর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আমাদের চিকেনের ভিতরে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে আর মেয়োনিজেও কিন্তু লবণ দেওয়া আছে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচের পুরটা রেডি। তো আপনারা চাইলে এর ভেতরে শসা কুচিও ব্যবহার করতে পারেন, অথবা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শসা কুচি ও পেঁয়াজ কুচি থেকে পানিটা চাপ দিয়ে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা আরেকটু পানসে হয়ে যাবে। যেহেতু আমি শুধু গাজর কুচি ব্যবহার করেছি সেহেতু আমার গাজরটার থেকে পানি আলাদা করার দরকার হয়নি। স্যান্ডউইচের ভেতরের পুরটা রেডি। এখন আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, আর আমি যতটুকু পুর তৈরি করেছি তা দিয়ে 10 পিসের মতন স্যান্ডউইচ তৈরি হবে। তো এখান থেকে আমি 2 টুকরো ব্রেডের স্লাইস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্যান্ডউইচটা তৈরি করবেন। তো প্রথমে একটা স্লাইসের উপরে এভাবে চামচ দিয়ে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এভাবে দিয়ে দিব। তারপর এই পুরটাকে চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ রুটির গায়ে। খুবই সহজ। আমার মনে হয় ফাস্টফুডের আইটেমগুলোর মধ্যে স্যান্ডউইচের মতন সহজ আর কোনোটাই হয় না। আপনারা চাইলেই তৈরি করতে পারবেন বাসার খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। আপনারা চাইলে স্যান্ডউইচের এই ভেতরের পুরটাকে নর্মাল ফ্রিজে 2-3 দিনের মতন সংরক্ষণ করেও রাখতে পারবেন। ব্রেডের আরেকটা স্লাইস দিয়ে এভাবে ওপর দিয়ে দিলাম। তারপর ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো আছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রেখে দিতেও পারেন, তবে ফাস্টফুড দোকানের
বা রেস্টুরেন্টের স্যান্ডউইচগুলোতে কিন্তু এই সাইডের ব্রাউন অংশটা রাখে না, আর দেখতে সুন্দর লাগে না এর জন্য রাখে না, আবার খেতেও কিন্তু একটু শক্ত হয়, তাই এটাকে না রাখাটাই বেটার। একটা ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি, খুবই সহজ। সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো না ফেলে এগুলো দিয়ে কিন্তু খুব সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করে ফেলা যায়। তো আমি এভাবে সাইডের অংশগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। সাইডের অংশগুলো আলাদা করে নেওয়ার পর ভেতর দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। দেখুন, জাস্ট এভাবে করে কেটে নিলে কিন্তু আপনাদের স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই স্যান্ডউইচগুলোকে আপনারা 2-3 দিনের মতন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে কোনো এয়ারটাইট বক্সে বা র্যাপিং পেপারে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে করে স্যান্ডউইচগুলোর গায়ে বাতাস না লাগে। বাতাস লাগলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্যান্ডউইচটা ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আবার একটু গরম করে নিতে পারেন। আর এই স্যান্ডউইচগুলোকে যদি একটু তাওয়ায় ছেঁকে নেন তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো আমি এভাবেই সার্ভ করব, কারণ ট্রেডিশনাল ফাস্টফুড দোকানগুলোতে কিন্তু এভাবেই সার্ভ করে থাকে। হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আশা করছি। আর বরাবরের মতন ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।